দেখো একটি এস এবং একটি পি অরবিটালের সমন্বয়ে এই সংকরণ গঠিত। একটি এস এবং একটি পি অরবিটালের সমন্বয়ে এই সংকরণ গঠিত। এই সংকরণ গঠিত। বুঝছো? 2 নম্বর দিয়ে লেখো এস কত পার্সেন্ট? একটা এস একটা পি, তার মানে সমান সমান। লেখো 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখো এস 50%, পি 50%। এস 50%, 2 নম্বর দিয়ে লেখো পি 50%। 3 নম্বর পয়েন্ট দিয়ে লেখো এদের আকৃতি সরল রৈখিক। এদের আকৃতি সরল রৈখিক। 4 নম্বর পয়েন্ট দিয়ে লেখো বন্ধন কোণ 180 ডিগ্রি। বন্ধন কোণ 180 ডিগ্রি। বন্ধন কোণ 180 ডিগ্রি। 5 নম্বর পয়েন্ট দিয়ে লেখো সিগমা বন্ধনের সাথে সিগমা বন্ধনের সাথে সিগমা বন্ধনের সাথে দুইটি পাই বন্ধন। সিগমা বন্ধনের সাথে দুইটি পাই বন্ধন যুক্ত থাকে। সিগমা বন্ধনের সাথে দুইটি পাই বন্ধন যুক্ত থাকে। সিগমা বন্ধনের সাথে দুইটি পাই বন্ধন যুক্ত থাকে। দেখছি আমরা। এরপর হচ্ছে আমরা এটা লেখার পর দেন হচ্ছে এটা আমরা যদি যৌগ লিখি, দেখো আমরা ছোটবেলায় পড়ছি এরকম C2H2 অ্যাসিটিলিন বা ইথাইন অ্যালকাইন। এটা সংকেত তুমি এরকম লিখতে, দেখো সি ট্রিপল বন্ড সি, এই হচ্ছে এইচ, এই হচ্ছে এইচ, এরকম লিখছো না? হ্যাঁ, এটা কিভাবে কি গঠিত হয়? কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, তো কেন্দ্রীয় পরমাণু আমরা যদি কার্বন লিখি কত 6 1s2 2s2 2px1 2py1 2pz0। তাপ দিলে 1s2 এর তাপ দেওয়াও লাগে না, কারণ কক্ষ তাপমাত্রায় ভেঙে যায়। বুঝছেন না? তখন কি হবে? দেখো 1s2 2s1 2px1 2py1 2pz1। সিঙ্গেল কয়টা? চারটা সিঙ্গেল হলেও দেখো এখানে কি হয়? এই হচ্ছে এস। আলু তোমার বন্ধু কই? নাফিম মোহাম্মদ সালাম। ঠিক আছে, রোজার মধ্যে ঘুমানোর টেস্ট আছে। সেই সাথে দেখো তখন কি হয়? আমরা লিখলাম 2px1 2py1 2pz1। দেখো দেখো এরা যুক্ত হয়ে এখানে সংকরণ, এতগুলো অরবিটাল থাকলে কি হবে? সংকরণে অংশগ্রহণ করবে কয়টা? মাত্র দুইটা না, একটা এস আর একটা কি, বাকি দুটো অসংকরিত থাকবে। তো যে দুইজন সংকরণে অংশগ্রহণ করে, একজন হচ্ছে এই, আরেকজন হচ্ছে ধরো এই। এই কারণে আমরা আকৃতি কি বলছে? সরল রেখা। আর অসংকরিত পি অরবিটাল কয়টা? দুইটা। হ্যাঁ হ্যাঁ, লাস্টের দুইটা সবসময় শেষ থেকে শুরু হবে। তো লাস্টের দুইটা হলে একটা অসংকরিত পি অরবিটাল হচ্ছে এই, দেখো কথা না বলি আমরা, আরেকটা অসংকরিত পি অরবিটাল হচ্ছে এই। এরকম কেন লিখছি? কারণ একটা x মানে একটা y আর একটা কি z, একটা y অক্ষ একটা z অক্ষ। এটা হচ্ছে আমাদের 2pz1 আর এটা কি আমাদের 2p
Y1 এটা sp এটা হচ্ছে sp এই হচ্ছে কার্বন বুঝছি আমরা এটা উৎপন্ন হইছে এখন এরকম কার্বন এখানে কয়টা দুইটা না তো এরকম কার্বন যদি দুইটা হয় আমরা যদি লিখি দেখো এই আমরা একটা লিখলাম হচ্ছে এই p অরবিটাল গুলো একটু লম্বা লম্বা আইকো পিছি পিছি বামন আইকো না দেখো এখানে এটা হচ্ছে 2p z1 এটা হচ্ছে কি আমাদের 2p y1 sp sp এই হচ্ছে কার্বন এরকম কার্বন কয়টা দুইটা নাকি আরেকটা কার্বন আরেকটা হচ্ছে এই পাশে বারবার একবার তাহলে তো আমার মতো মনে করে একটা নিয়ে তোমার হয়ে যাবে না তো পরীক্ষা হলে মুছতে মুছতে দিন শেষ হয়ে যাবে এগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে না পেন্সিল দিয়ে আইকো তুমি কলম দিয়ে আঁকা লাগলো আইকো না কলম দিয়ে আঁকলে এক জায়গায় মনে করি এটা ভুল হয়েছে তখন করবা কি পুরোটা কাটবা না যে স্যার থুকু কি করবা বলো কিছু তো করার নাই এবার পেন্সিল দিয়ে আইকো মোটা পেন্সিল দিয়ে থুকু দেওয়া না লাগে এরপর একটা হাইড্রোজেন হ্যাঁ এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা প্লাস এইচ এই পাশে একটা প্লাস এইচ এটা ছিল আমাদের 2py1 এটা sp এটা sp আর এটা কি আমাদের 2pz1 দেখো তিন সিন্ডিকেট আর sp শূন্য ডরায় না দেখো এটা হচ্ছে সংকরণ দেখো দেখো এইখানে দেখো এ হচ্ছে কার্বন একটা একটা করে ইলেকট্রন ছিল নাকি আগে এটা ছিল sp 2py1 sp z1 আমি বলতে পারো স্যার আপনি না এই দুইটা দুই কালি দিয়ে লিখছেন আমরা তো দুই কালি ইউজ করব না এক কালি করব এক কালি করলে এই যে সহজ হিসাব দেখাই দেয় এই না এটা মনে করো এই লিখলা আর এটা এটা মনে করো উল্টো দিবা বুঝছেন না এখন এখানে যখন শেয়ার করে এটার সাথে হচ্ছে এটার সাথে হচ্ছে এই দেখো একটা একটা করে যে শেয়ার করছে না বুঝা খালি যদি চিন্তা করো যেমন পিঠা বা পরীক্ষা হলে হবে না কিন্তু আগে বুঝা নিয়ে ভালো করে বুঝছি আমরা এটা কি হচ্ছে এই দুইটা এটার এটা কি করছে শেয়ার করে অ্যাডজাস্ট হয়ে গেছে সিগমা বন্ধন তখন এই যে এখানে এটা ছিল কি জানি আমাদের 2pz1 2py1 sp sp এখানে হচ্ছে এখানে একটা হাইড্রোজেন শেয়ার করছে এখানে একটা হাইড্রোজেন শেয়ার করছে তখন এই দেখো এদের মধ্যে যে লাল কালির যে দুইটা আছে এই দুইটার মধ্যে একটা পাই বন্ধন নাকি এই যে লাল কালির মধ্যে একটা পাই বন্ধন আর এই যে কালো কালি এদের মধ্যে একটা পাই বন্ধন এরকম দাগ দিয়ে দেখাই দিবা বুঝছি আমরা তুমি কি চিন্তা করে একবারে কেমনে আঁকবো একবারে তো তুমি আঁকবা না তুমি প্রসেসে আঁকবা তখন এদের কোন ক্ষেত্রে কি ঘটে দেখো sp sp বন্ধন কয়টা sp sp বন্ধন একটাই একটা আর হচ্ছে sp s বন্ধন কয়টা দুইটাই একটাই একটা
সিগমা বন্ধন কয়টা? তিনটা, 1 2 3, যেগুলো মুখোমুখি অতিক্রমণ এগুলোই সিগমা। পাই বন্ধন কয়টা আমাদের? পাই বন্ধন হচ্ছে একটা দুইটা। বন্ড পেয়ার বা লন পেয়ার ইলেকট্রন, আসবে কোন জায়গা থেকে? কার্বনের তো সবই বন্ধনে যুক্ত, তো তখন হচ্ছে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে 0। বন্ড পেয়ার ইলেকট্রন আছে, বন্ড পেয়ার কয়টা দেখো তো? 1 2 3, তিনটা সিগমা দুইটা পাই, এই যে এরা মিলে হচ্ছে বন্ড পেয়ার, 3 যোগ 2 মানে 5। এরপরে হচ্ছে বন্ধন কোণ সরলরৈখিক না, 180 ডিগ্রি আকৃতি, সরলরৈখিক, বুঝছি আমরা? এই হচ্ছে এটার হিসাব নিকাশ। এবং এটা কি রকম আসছে তুমি 9 10 এ যেটা পড়ছো ওইটাই কিন্তু একটু আমরা যদি দেখি, দেখো এটা লেখা লাগবে না, এটা দেখো তুমি 9 10 এ এরকম লিখতে না, ত্রিবন্ধন দিয়ে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এটা না? এটা যদি আমরা দেখাই, মনে করো এইটা হচ্ছে এমন হইছে, এই যে এই প্রসেসটাই আমরা দেখাই দিচ্ছি সমযোজী বন্ধন। এইখানে তিনটা বন্ধন, একটা সিগমা দুইটা কি পাই, তো যেটা সিগমা এটা হচ্ছে এই একটা একটা করে শেয়ার করছে, বাকি দুইটা কই গেছে? বাকি দুইটা এই যে যায় এখানে এসে পড়ছে, এই যে বাকি দুইটা হচ্ছে এখানে এসে পড়ছে। এরপরে যে এদের মধ্যে বন্ধন, এটার মধ্যে বন্ধন, আমরা এটারই কি দেখেছি? আমরা এটারই হচ্ছে আমরা এই শর্টকাট, এটাই হচ্ছে মানে সমযোজী বন্ধনের সম্পূর্ণ কৌশলটা আমরা দেখছি। বুঝছি? ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া মনে করো হওয়া লাগবে কিন্তু, বুঝছো? এবার উঠাও পুরোটা।